আসসালামু আলাইকুম সবাইকে, বিডি বাইক মার্কেটের পক্ষ থেকে। তো আজকে আমাদের কাছে একটা R15 AM আসছে, যার মিটারে সমস্যা। দেখেন, এখন মিটারে আপনার স্পিড শো করে, সব কিছুই শো করে, কিন্তু ফুয়েলের লাইনটা দেখেন, ফুয়েলের লাইনটা শেষ হয়ে যাওয়ার মতন লাফায়। আর এদিকে আপনার স্পিডের ও শো করতেছে 0। তো এটা হলো তার ফুয়েল পাম্প, যেটা আমরা খুলে একদম গেজ নিচে রাখা। এখন আমি যদি গেজটাকে উপরে উঠায় দিই, এই যে ফুয়েল গেজ, এটাকে আমি এখন উপরে একদম উপরে উঠায় দিলাম। ভাই এবার অন অফ করেন। এখন দেখেন আর স্পিড শো করে না। এদিকে ফুয়েল গেজ কিন্তু পুরা হাই, এটা পুরা হাই, কিন্তু আপনার স্পিড আর এখন শো করতেছে না। আর ট্রাকশন কন্ট্রোলও সঙ্গে সঙ্গে অন হয়ে গেছে। স্পিড শো না করলে ট্রাকশন কন্ট্রোল অন হবে, এটা নিয়ম। তো আমি যখন এইখানে ফুয়েল গেজ আবার নামায় দিব এইখানে 0-তে, এই দেখেন একদম ফুয়েল গেজ নিচে, তখন যখন আবার অন করব তখন শো করবে। এখন দেখেন সব কিছু ওকে। যখন ফুয়েলের সেন্সরের কাটা একদম নিচে দেখাবে, তো এই ধরনের প্রবলেম মিটার থেকে আসতে পারে, অথবা ফুয়েলের সেন্সর থেকে আসতে পারে। হয় ফুয়েল সেন্সর শর্ট আছে, অথবা মিটার শর্ট আছে, মিটারের মধ্যে রেজিস্ট্যান্স শর্ট আছে। তো আমাদের এইখানে সেকেন্ড গাড়ি আপাতত নাই, তাই আমরা এইখানে ফুয়েল পাম্প লাগায় চেক করে দেখতে পারতেছি না, আর মিটারও নাই। সো ভাই যে কাজটা করবেন, এটা মিটার থেকে হওয়ার সম্ভাবনা বেশি। উনি প্রথমে মিটারটা খুলে বংশালের দিকে একবার চেক করবে, যদি সেইখানে ঠিক থাকে দেন আমরা এখানে ফুয়েল সেন্সরটা চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে।